সকাল বন্ধুরা, জয় বজরংবলী। তো আজকে হচ্ছে মঙ্গলবার, বজরংবলীর পুজো দিয়ে আমি আজকে বেরোচ্ছি, যাচ্ছি বসিরহাট। তো ঘটনা সবই জানতে পারবে আস্তে আস্তে। তো যাই হোক, বাইক নিয়ে যাচ্ছি, আমি একাই যাচ্ছি আজকে। তো মা আগাতে এসছে। যাই হোক, এই যে ব্যাগটা সব রেডি করে নিয়েছি। দাদুর আজকে আবার ড্রেসিং আছে, ডাক্তার বলা আছে, তো সে এসে করে দিয়ে যাবে, সব সেট করে গেছি। তো অসুবিধা নেই। আর আমি যেতে হবে ওই 12:30 1টার দিকে টাইম দিয়েছে। তো এখন বাজে 8:30। তো ওই ঠিক আছে, আমি পৌঁছে যেতে পারবো আরামসে, যদি বৃষ্টি না হয়। তো বৃষ্টি হলে আবার যদি দাঁড়াতে হয়, রেনকোট নিয়ে নিস অবশ্য। তো চলে এসেছি কামগাছি গেট। তো কামগাছি গেটে এসে দেখছি বৃষ্টি পড়ছে। তো ভাবলাম যে চলো রেনকোটটা পরে নিই, নাহলে রাস্তায় আবার কোথায় দাঁড়াবো না দাঁড়াবো, দাঁড়ানোর জায়গা পাবো কি না পাবো। রেনকোটটা গায়ে দিয়ে তারপরে যাই। সমস্যাটা হচ্ছে কি, রেনকোট পরলে আবার গরম লাগে, এটাই মুশকিল। তো সামনে যেহেতু হাই রোড আছে, অসুবিধা নেই, ট্রেনে বেরোবো, তো মনে হয় না খুব একটা সমস্যা হবে। তো রেনকোট তো পরে নিয়েছি। তো এবার এখানে একটা চায়ের দোকানে যাচ্ছে, একটা চা খেয়ে তারপরে যাই। একটা চা দিন। তো গাড়িটা এখানে সাইড করে দিয়েছি, গেট খুলেও দিয়েছি। একটা বাজারে এসে দাঁড়ালাম একটু, মানে বাইকে হেলমেট পরে না খুব অস্বস্তি লাগে, কারণ মাথা ফাথা ঘিমে আমার একাকার অবস্থা। খুব একটা গাড়ি এরকম চালানো হয় না, তো সেই কারণে। যাই হোক, যাচ্ছি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে। গরম যা পড়েছে, এই গরমের মধ্যে আর রোদ্দুর খুব একটা নেই, তো এটা একটু স্বস্তি। তো ঘেমে ঘেমে যাচ্ছি, মাথাটা পুরো ঘেমে যাচ্ছে। মাঝখানে একটা জায়গায় বৃষ্টি হলো দেখতে পেলে, তো বৃষ্টির মধ্যেই রেইনকোট পরে নিয়েছিলাম, আর পুরো ঘেমে যাচ্ছি রেইনকোট পরে। তো আবার খুলে আবার একটু ব্যাগে নিয়ে নিলাম। কী করবো, এভাবেই যেতে হচ্ছে। অনেকটা রাস্তা, প্রায় একভাবে চালালেও 3 ঘন্টা লেগে যাবে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে 3.5 4 ঘন্টা লেগে যাবে প্রায়। তো 10-15 মিনিট দাঁড়িয়ে নিলাম, আবার চলো আবার বেরোই। চলে এসেছি বসিরহাট কোর্টে। তো বসিরহাট কোর্টে আসার সাথে সাথে দেখছি বৃষ্টিটা শুরু হয়ে গেল। তো কপালটা ভালো, যাই হোক এসছি। নতুন একটা কেস হয়েছে, আর সেটা হচ্ছে কি সার্চ ওয়ারেন্ট ইস্যু করবার জন্য। তো যার মুখ দিয়ে তোমরা শুনেছো যে একদিন দেখা করবার জন্য মাত্র, তো একদমই নয়। এরা হচ্ছে গিয়ে মিথ্যের উপর ভিত্তি করে চলছে এখনো পর্যন্ত। তো মিথ্যেই তো বলবে, স্বাভাবিক ব্যাপার। তো চলো বাকি কথা পরে হবে। সোনা হোটেল, তো এখান থেকে একটু খাওয়া দাওয়া করে তারপরে ফিরবো বাড়ির দিকে। তো যাই হোক, কোর্টের থেকে বেরোতে গিয়ে একটু টাইমই হয়ে গেল, একটু টাইম লেগে গেল আর কি। তো গাড়িটা এখানে পার্ক করলাম। তো চল খেয়ে দিয়ে তারপরে বাড়ির দিকে যেতে হবে, তাড়াতাড়ি বেরোতে হবে, রাত হয়ে যাবে না পৌঁছতে হবে। দিয়ে সোনা হোটেলের এখানে এসে আর এখানে একটা দই খেলাম। মঙ্গলবার তো নিরামিষ খেতে হবে। তো নিরামিষের এই কী আর খাবো, বাইরে থেকে কিছুই খাই না। মঙ্গলবার দিন করেই আমার বেশিরভাগ দৌড়াদৌড়িগুলো পড়ে, খরচাতের এইগুলো। তো কী আর করা যাবে। সকালবেলায় বাড়ি থেকে ভাত ডাল সব খেয়ে বেরিয়েছিলাম। তো এখন তো দই খেয়ে নিলাম, সারাদিন কিছু খাইনি, খিদেও পাচ্ছিল না। খেয়ে নিলাম একটু, এবার পেটটা ঠান্ডা হলে এবার চল খাওয়া ফিরি। একটু রাত হয়ে যাবে, 7:30 8টা বেজে যাবে। বেশ অনেকটা রাস্তা একদম একটানা চালিয়েছি, চলে এসেছি এখন এই জায়গায়। এবার কান মানে হেলমেটটা অনেকটা চালিয়েছি, তো হেলমেটটা কান ব্যথা হয়ে গেছে, হেলমেটটার জন্য কান চেপে থাকে। তো এই পর্যন্ত এসে এখন একটু হেলমেটটা খুললাম, ভালো লাগছে। তারপরে অভ্যাস নেই না একটানা গাড়ি চালানো, কান ব্যথা হয়ে গেছে, কান চেপে থাকে না, ব্যথা হয়ে গেছে।
না আর না, আর নেই আমার কাছে, আর নেই, সব শেষ। এখানে এসে একটু দাঁড়ালাম অনেকটা এসে, এটা মাঝে মধ্যে না দাঁড়ালে পারা যায় না। তো এখানে এসে ভালো একটা মুহূর্ত কাটালাম। অনেকগুলো কুকুর এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, যেই দাঁড়িয়েছে আমাকে পুরো ছেঁকে ধরেছে। এখানে সামনে একটা দোকান আছে, দোকান থেকে বিস্কুট নিয়ে দিলাম, ওরাও খুশি, আমিও খুশি। এই মারামারি করি না। বাহ, খেয়ে দিয়ে এখন কুস্তি লড়ছে, সুন্দর। একসাথে কতগুলো, কেউ একটা বাজে বিহেভিয়ার করছে না আমার সঙ্গে। এসছি একেবারে পুরো ছেঁকে ধরেছে, গায়ের সঙ্গে লাফিয়ে লাফিয়ে মানে পায়ের মধ্যে ঢুকে যাচ্ছে, এরকম করছে। ভালো বেশ, ওরা ভালোবাসা নিতে জানে। কি সুন্দর করছিল, তোমাদেরকে তো ফার্স্টে দেখাতে পারিনি। আমার পেছন পেছন পুরো গেছে ওই যে দোকানটা, ওই দোকানটা পর্যন্ত। এখানে গাড়ি দাঁড় করেছি, ব্যাস আমাকে ধরেছে ছেঁকে। যার যার মতন শুয়ে পড়লো, কেউ কোস্তাকুস্তি করছে, অনেকগুলো বেশ। চলে এসেছি আমাদের বাড়িতে। আর এই দেখো কিষাণু মিত্র না, কিষাণু মিত্রের জন্য আমি কিচ্ছু আনিনি, জানো? হ্যাঁ, তোমার জন্য নাও, না তো, না তো তোমার জন্য। না 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 না, ওরে বাবা, না ওনে বাবা, এই যে দেখো ব্যাগে, এই দেখো, এই না না, তুমি এটা নাও, এটা নাও তো, এই নাও, নাও তো, নাও, এই নাও, এটা নাও, এটা নাও, এটা সব তো, হ্যাঁ তোমার সব, একটু তোমার। হ্যাঁ, এটা খেয়ে চেক করবা? স্বামীকে দাও, স্বামী চেক করার জন্য। না, চেক করে দাও, চেক করো, চেক করবে, চেক করবে। এই খেজুরগুলো নাকি খুব ভালো। একটু খেয়ে দেখি, কেমন খেতে, একটু দেখো তো, খেয়ে দেখো তো কেমন, দেখো একটু কেমন খেতে, খেয়ে বলবা তো কেমন। হ্যাঁ, আর না খেয়ে আবার ভালো হয়েছে বলবে, ভালো। আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রতিদিন সকালবেলা খাবো, ঠিক আছে? বাচ্চাদের বুড়ো হয়ে গেছে, একেবারে একেবারে বুড়ো হয়ে গেছে। কি ভালো লাগে তোমার? এই স্যান্ডো গেঞ্জি পরে পাঠিয়ে দিলা, ঠিক আছে। কিষানের নিমন আছে আজকে। কি কার জন্মদিন জানো? হ্যাঁ, রিতম কাকার জন্মদিন। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে স্নান করে নিয়েছি। স্নান করে এখন একটু শান্তি লাগছে, মানে শরীরের ভিতরে অস্বস্তি লাগছে আসলে। তো যে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে যে মা আমার ভাত বাড়লো আজকে, তো যে সিদ্ধ টিদ্ধ এসব দিয়েছি, আর ডাল আছে, একটু ওই ডালটা গরম করতে দিয়েছি। আর একটু তরকারি, কি তরকারি করেছে দেখা যাক। তো এখন যেন ভীষণ শান্তি লাগছে। পেঁপে সিদ্ধ খাওয়া তো খুবই ভালো। আমি প্রতিদিন চাই এরা এই পেঁপে টেপেগুলো এই যে খেতে। পেঁপে খাওয়া খুবই ভালো শরীরের জন্য, একদম হেলদি খাবার। খাওয়া খাওয়া এখন, খাওয়া এখন, খাই না কখন খাবো, কেন? কি কি খেয়েছো? প্রীতম কাকার জন্মদিনে কি খেয়েছো? মটন মাংস। না চিকেন? আমাদেরই মটন চিকেন। আমাদের চিকেন নিয়ে গেল নাকি তাহলে?
আর কি কি খেয়েছো বলো না আর একটু। কেকও খেয়েছি, কেক। কেক খেয়েছো? হ্যাঁ। ওদের মতন আমাদের ভাত ছিল। হ্যাঁ, ওদেরও মতন আমাদের ভাত ছিল। ওদের মতন আমাদের ভাত ছিল। হ্যাঁ, এবার কি কথা, ওদের মতন আমাদের ভাত ছিল? হ্যাঁ, সত্যি কথা বলছি। সত্যি কথা বলছে। ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ফ্রাইড রাইস। আবার ওদের বলি, আমাদের মতন ফ্রাইডেও ছিল ওদের। ওদের মতন। আমাদের মতন ফ্রাইড রাইসও ছিল। হ্যাঁ, ওদের মতন। আমাদের মতন। তো আজকের এই ভিডিওটা কিন্তু মঙ্গলবারের। তো স্টার্টিং থেকেই আমি বলে এসেছি, তো আজকে এখন যে শেষ করছি এটা হচ্ছে কি, আজকে হচ্ছে শুক্রবার। তো এই দুদিন আমার ফোনটার প্রবলেম ছিল, আর এই ফোনটাতে আমি কিছু পুরো ভিডিওটা শ্যুট করেছিলাম। তো সেই কারণে ঘরে আসার পরে যেটুকু দেখতে পেলে, তারপরে ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো আর চার্জ দিতে পারিনি, মানে ফোনের প্রবলেমের জন্য। তো যাই হোক, আজকে কাল রাতে আমি সারিয়ে নিয়ে এসেছি ঠিকঠাক করে, আর আজকে ভিডিওটা এন্ড করে তোমাদের সামনে আনছি। তো ওটার থেকে আমি কি জানলাম, কি শুনলাম বা কি করলাম, সেই সবগুলো তোমাদেরকে একটু ডিটেলসে বলি। তো দেখো, তোমরা যা জানতে পেরেছো সবই একদম ডাহা মিথ্যে কথা। এরা মিথ্যের উপর ডিপেন্ড করেই চলছে আগাগোড়া। এই যত রকমের কেস কামারি হয়েছে সব মিথ্যের উপর ভিত্তি করে, একটাও সত্যির কিছু নেই। তো সেগুলো তোমরা প্রুফও পেয়ে গেছো এর আগেও। এমন এমন সব মিথ্যে কেস সাজিয়েছে যেগুলো আদৌ কখনো এরকম ঘটেনি। তো তোমরা আগাগোড়া ব্যাপারটাই জানো, তারপরে ভয়েস রেকর্ডিং শুনেছো, সবই জানো। তো অনেকে জেনেও না জানার ভান করছে, অন্ধ ভক্ত যারা এই মিথ্যেবাদী, তো তারা আর কি করছে। তো যাই হোক, করতেই পারে, যার যার ব্যক্তিগত ব্যাপার, বাক স্বাধীনতা আছে সবারই, তো যার যার মতামত দিতেই পারে। তো সত্যটা তো তাই বলে লুকিয়ে যাবে না, তাই না? সত্যটা তো সত্যই থাকবে। তো এবারের মিথ্যাটা হচ্ছে গিয়ে, আমরা নাকি বাচ্চাটাকে নাকি আমরা যত্ন করতে পারছি না, জোর করে রেখে দিয়েছি, তাকে নাকি মারধর করে তাড়িয়ে দিয়েছি, এই ধরনের এলিগেশন। তো বাচ্চাটা কেমন আছে না আছে সে তোমরা খুব ভালো করে জানো। সে জাজকে বোঝানোর জন্য আমার অ্যাডভোকেট আছেন, যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট এডুকেটেড এবং যথেষ্ট উচ্চমানের অ্যাডভোকেট তারা। তো তারা বুঝিয়ে দেবেন। তো তোমরা তো আমার ভিডিও দেখেই বুঝতে পারো ছেলেটাকে যত্ন করি কি না করি, ভালো আছে কি না আছে, মায়ের নাম কখনো করে কি না করে, এগুলো আমার আর নিজের মুখে বলার কোনো প্রয়োজন নেই। তো এইসব এলিগেশন দিয়ে সার্চ ওয়ারেন্ট বের করার চেষ্টা করছে। তো সার্চ ওয়ারেন্ট বের করে বাচ্চাকে নেবে কি না নেবে, না দেখা করবে তা আমি জানি না, তাদের মনের ইচ্ছা হতে পারে যে আমি দেখা করব, কিন্তু সার্চ ওয়ারেন্ট বের করার জন্যই কেসটা করেছে। তো কোর্টে থেকে হয়তো সেরকম ক্ষমতা থাকলে নিশ্চয়ই বের করে নিতে পারে। তো আমরা তো 100% চেষ্টা করবই যাতে করে না বের করতে পারে। তো আমাদের মতন করে আমরা কেসটা লড়ব। তো সে পরের কথা। এবার ব্যাপার হচ্ছে, এইরকম ডাহা মিথ্যে কথাটা তোমাদের সামনে কি করে বলে। বাচ্চাটার সঙ্গে দেখা করবার জন্য আমি এটা করেছি। তবে সবার মুখে মুখে শুনছি না, আমি অ্যাকচুয়ালি আমার একদম টাইম নেই কারোর ভিডিও ফার্স্ট টু লাস্ট ওয়াচ করবার জন্য। তো আমার অনেক মাসিমা, কাকিমা, দিদি, বোন সবাই আছে যারা আমাকে ইনফরমেশন সব সময় দিতে থাকে, ফোন করে, SMS এর মাধ্যমে, তারপরে কমেন্টসের মাধ্যমে। বহু মানুষ আছে আমার যারা আমাকে এতটাই ভালোবাসে, আমার প্রত্যেকটা, আমার কোনো সমস্যা দেখলেই সাথে সাথে আমাকে ইনফর্ম করে জানিয়ে দেয়। তো জানে যে আমার একদম টাইম নেই ওই ফালতু ভিডিও ওয়াচ করবার জন্য। তো যাই হোক, আমি জানতে পেরেছি। তো এর মাথাটা তো মনে হয় খারাপ হয়ে গেছে, না হলে এরকম মিথ্যে কথাটা তো বলতে পারে না। আর হ্যাঁ, টাকার কথা, 2 কোটি টাকা। ভাই, তোমাকে দেওয়ার জন্য আমার 4 আনা পয়সা নেই। 2 কোটি টাকা তো দূরে থাক, তোমাকে দেওয়ার জন্য আমার কাছে 4 আনা পয়সা নেই। কান খুলে শুনে রাখো, ঠিক আছে? তো 4 আনা পয়সা তো আমি দেবো না। তারপরে ছেলেকেও চেষ্টা করব, আমি 100% আমি নিজের যতটা সম্ভব ততটা দেব, এফর্ট দেবো আমি যতটা সম্ভব। তো ছেলেটাও যাতে আমার কাছে থাকে এবং একদম সেফলি থাকে। তো আমি গেছিলাম আমার শোনা, মানে যেদিন আমি মনে হয় সোমবারে হয়তো আমি চিঠিটা পেয়েছি, মানে ওই কি বলে, নোটিশটা আমি সোমবারে হয়তো পেয়েছি, মঙ্গলবারে চলে গেছে। গিয়ে আমি আমার কাজ যেটা করার আমি করে এসেছি, আর বাকিটা তো দেখে নেব। সামনে 24 অক্টোবর ডেট পড়েছে, ডেটটাকেও আবার কায়দা করেছে। একটা ডেট ছিল ডিসেম্বরে গিয়ে, সেই ডিসেম্বরের ডেটটা কেটে আবার অক্টোবরে করেছে। মানে কায়দা কত রকমের আছে তাহলে বোঝো। তো অবশ্যই এই সবগুলো আমাদের মাথায় আছে এবং সেভাবেই আমরা এগোচ্ছি। তো তোমরা চিন্তা করো না,
যতটা সম্ভব আমি চেষ্টা করব, তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আমরা কেসে জিতবো এবং আমাদের মনের ইচ্ছাই পূর্ণ হবে। আর এই যে ঝুটা মুটা যারা আছে, যারা এই ভুলভাল মিথ্যে কেচ্ছা এসব ছড়িয়ে বেড়াচ্ছে, তাদের কখনোই জিত হবে না। ভগবান ওপরে আছে, সে বিচার করবে। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করি। আগামী দিন আবার সুন্দর ব্লগ তোমাদের জন্য আসছে। আর নেক্সট গেল দিনের ব্লগটাও আমার কাছে রয়েছে, তো দেখি যদি সম্ভব হয় আজকেই তোমাদের জন্য পাবলিশ করব। আর চেষ্টা করব রাত্রেবেলায় একটা লাইভ করে তোমাদেরকে আরও কিছু ডিটেলস জানাবার। তো কিছু কেচ্ছাচোর ছড়াচ্ছে যেগুলো একদমই সঠিক নয়, একদম আমাকে হেনস্থা করা, আমাদের ফ্যামিলিকে নিচু দেখানো, এগুলোই তাদের উদ্দেশ্য। তো এই ক্ষেত্রে তারা ছোটা মোটা যাদেরকে ভাড়া করে রেখেছে তাদেরকে দিয়ে নিজে এসব ছড়াচ্ছে। তো ঠিক আছে, আইন তো আইনের পথেই চলবে, কারোর কথাই তো চলবে না। তো দেখা যাবে। তো চলো আজকের মতন বাই বাই।